দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লিখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর তিনি দাউদ আলাইহিস সালাম। তিনি পয়গম্বর না, তিনি আল্লাহর জলিল কদর রাসূল। 313 জন রাসূল, প্রসিদ্ধ 4 জন রাসূল। রাসূল কিন্তু 4 জন না, রাসূল হলো 313 জন। কতজন? 313 জন। সহিহ ইবনে হিব্বানে আল্লাহ রাসূল বলেন 313 জন রাসূল আর 1,24,000 নবী রাসূল। এই 313 জনের মধ্যে প্রসিদ্ধ 4 জন। কিন্তু কারো কথায় আল্লাহ কুরআনে কারো নামের সাথে রাসূল শব্দ ব্যবহার করেন। মুসা, ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া আদম, ইয়া নূহ, এইভাবে আল্লাহ পাক ডাক দিয়েছেন। কিন্তু আমার রাসূলের বেলায় আল্লাহ কালিমাতুত তাওহীদের ভিতরে চমৎকার করে একটা শব্দ ব্যবহার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে না মারহাবা? মারহাবা। আমরা সেই নবীর উম্মত যার প্রশংসা আকাশচুম্বী বললে ভুল হবে, যার প্রশংসা, যার ইজ্জত আকাশচুম্বী বললে ভুল হবে, যার ইজ্জত হলো আল্লাহর পরেই। কার পরে? আল্লাহর পরেই যদি কেউ ইজ্জতওয়ালা থাকে তিনি আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলা যাবে না? কার পরেই? জোরে বলেন, কার পরে? আল্লাহর পরে। আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, মুকুটবিহীন সম্রাট, সিংহাসনবিহীন সম্রাট, রাজপ্রাসাদবিহীন সম্রাট, তিনি ছিলেন মানুষের হৃদয়ের সম্রাট। কথা ঠিক কিনা? কোথাকার সম্রাট? জোরে কর না। আজকে বুঝাইতেছি, হৃদয়ের সম্রাট। আল্লাহর হাবিব ছিলেন হৃদয়ের সম্রাট। পৃথিবীর অন্যান্য রাজারা তলোয়ার দিয়ে মানুষ শাসন করছে, আর আমরা নবী হৃদয়ের ভালোবাসা দিয়ে মানুষ শাসন করছে। তফাৎ কত বিরাট! আল্লাহু আকবার। উনার গুণাবলী আমার মতো মিসকিন আর নাসিব নাফরমান কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও বলে বলে শেষ করার সুযোগ নেই। ঠিক কিনা? এই জন্য আমরা ইয়া নবী সালাম আলাইকুম বললে আমরা বসে থাকতে পারি না। কি কথা বলেন? ইয়া নবী সালাম আলাইকুম বলার পরে আমরা বসে থাকতে, কারণ উনি মুকুটবিহীন সম্রাট। আল্লাহর পরেই যিনি সম্রাট, আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই তিনি মান্যওয়ালা, আল্লাহর পরেই তিনি ঈমানওয়ালা, আল্লাহর পরেই তিনি মান্যওয়ালা, আল্লাহর পরেই যাকে মানতে হবে, আল্লাহর পরেই যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরেই যাকে ভালোবাসতে হবে, আল্লাহর পরেই যার জন্য জীবন দিতে হবে, তিনি আমরা নবী। কথা বল ঠিক কিনা? ওনাকে তাজিম করার জন্য দলিলের দরকার। উনি তো নিজেই দলিলওয়ালা। কথা বুঝেন নাই? আমাদের নবী নিজেই কি বলা? কি বলা? কি বলা? দলিলওয়ালা। এই তো বুঝে যাবে। আমাদের বুঝা তো জরুরি, ঝগড়া কিন্তু জরুরি না। আমাকে আগে বুঝতে হবে এবং আরেকজনকে বুঝাইতে হবে। কেউ হয়তো বুঝের ভুল বুঝে সারে না, তার বুঝের ভুল আছে, কষ্ট দেওয়া যাবে না, খুব মনোযোগ দিয়ে। তো হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমার মতো এরকম সারা রাত জায়গায় ইবাদত করনেওয়ালা আর কেউ আছে? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার চাইতে বেশি ইবাদত করনেওয়ালা কেউ আছে? আল্লাহ কয়, দাউদ তোমার চাইতে ইবাদত করনেওয়ালা আছে। বলে, আল্লাহ কে? কয়, বেন। সুবহানাল্লাহ বলেন না? কি কি দেখবেন সারা রাত ঘরত 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 ঘরত, ও ঘরত ঘরত করে না, আল্লাহ 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 আল্লাহ। কারে ডাকে?
আল্লাহ ডাকে। কিতাব যুবি বা মাহমুদ ইবনে হাম্বল লিখতেছে, আমি পড়ার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ কয় কি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব উম্মতকে জানান, এরা মনে করে হেলাই খালি আল্লাহ জিকির করে। আমরা মনে করি শুধু আমরাই আল্লাহর সেজদা দিই না। দাউদ নবী রে আল্লাহ কইতেছে, দাউদ তুমি আর কোথায় ইবাদত করো, তোমার চেয়ে বেশি জিকির ব্যাঙে করে। দাউদ আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে। আল্লাহ কম কি ব্যাঙে তোমার চেয়ে বেশি জিকির করছে। আল্লাহু আকবার। দেখেন